আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি হেলেঞ্চা শাকের ভর্তা। আসুন দেখাই, শেয়ার করি হেলেঞ্চা শাকের ভর্তা আর সাথে হেলেঞ্চা শাকটা দেখতে কীরকম। আর এই হচ্ছে হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাকটা দিয়ে হবে আজকের এই মজার রেসিপিটা। কে কোথা থেকে চিনেন, কী নামে জানেন আমি বলতে পারি না। আমরা এটাকে হেলেঞ্চা শাক বা হেঁচি শাক নামেই পরিচিত। তো বসানো হয়েছে তাওয়ার মধ্যে দেওয়া হয়েছে হেলেঞ্চা শাক। শাকটা আমি একেবারে পানির থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এটাকে ঢেকে দেব। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে শাকটা লবণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। হেলেঞ্চা শাকটা একেবারেই টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। নিয়ে নিচ্ছি হেলেঞ্চা শাক। এখন শাকগুলো আমি হাত দিয়েই ম্যাশ করে নেব। যদি আপনাদের শাকগুলো একটু বাড়তি হয়, মানে বড় ধরনের হয়, তাহলে শাকগুলো টালার সময় অল্প করে পানি দিয়ে নেবেন। আর যদি দেখেন শাকগুলো একদম কচি, তাহলে পানি দিতে হবে না। আমার মতো এরকম লবণ দিয়ে টেলে নিতে পারবেন। আমি কিন্তু একেবারে অল্প নিয়েছি, কারণ আমার ব্লগগুলো যারা দেখেন তারা সবাই জানেন আমার বাসায় মানুষ খুবই কম। আমি অল্প নিয়েছি বলে আপনারা আবার অল্প নিয়েন না। আপনাদের বেশি লাগলে, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি লবণটা একেবারে অল্প করে দিয়েছি, কারণ আমি শাক টালার মধ্যে লবণটা দিয়েছিলাম। শাকটা একেবারেই রেডি, তৈরি হয়ে গেছে হেলেঞ্চা শাকের ভর্তা। সাথে নিয়েছি গরম ভাত। হেলেঞ্চা শাকের ভর্তা আর গরম ভাত, উফ, আর কিছুই লাগবে না। আশা করি এইরকম করে হেলেঞ্চা শাকের ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।